আজকে 12 দিন যাবৎ যেসব জায়গায় খাবার দিচ্ছি সবচেয়ে অবহেলিত জায়গা ছিল এই জায়গাটা। আমার খাবারের গাড়ি দেখে মানে শয়ে শয়ে মানুষ মানে 2-3 কিলোমিটার পানি পাড়ি দিয়া চলেছে এখানে। কারণ আজকে 1 মাস যাবৎ পানিবন্দি, 1 মাস যাবৎ পানি এখানে। অনেক খারাপ লাগছে আমার কাছে, অনেকে খাবার চেয়েছে কিন্তু খাবার দিইনি। কারণ আমি অনেক ভিতরে চলে যাব, ওখানে মানুষ আরও বেশি অভাবী, মাথায় করে নিয়ে গেছি এই জন্য সব। লক্ষ্মীপুরের একবারে শেষ প্রান্তে আজকে 1 মাস যাবত এখানে পানি। সরকারিয়া ইউনিয়ন লক্ষ্মীপুরের শেষ প্রান্তে, এক পাশে হচ্ছে মাদারীপুর, আরেক পাশে বরিশাল, আরেক পাশে হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর। এই শেষ প্রান্তে আইছি। 1 মাস যাবত, আজকে 1 মাস যাবত এখানে পানি। 1 মাস, 2 দিন না, 3 দিন না, 5 দিন না। আমার বন্ধু কুষ্টিয়ার রেজল ভাই, তিনি আমাকে শাড়ি কাপড় থেকে শুরু করে যে খাবারগুলো দেয় এই খাবারগুলো আমি এখানে নিয়ে যাই। তবে আমার জানা ছিল না যে এখানে 1 মাস যাবত এখানে পানিবন্দী মানুষ, যেখানে মানুষ দিন আনে দিন খায়, এখানের বেশিরভাগই মানুষ দিন আনে দিন খায়। সেই মানুষগুলো 1 মাস যাবত যদি পানিবন্দী থাকে, তারা কিভাবে খাইতেছে, কিভাবে চলতেছে, এটা আসলে না দেখলে বোঝা যায় না। তারপরও আমার কাছে যখন খাবার শেষ হয়ে যায়, তারপরে এই মানুষগুলো আমার পিছিয়ে পিছিয়ে আসা শুরু করে দিছে। মানে আমার পথ ছাড়তেছে না এই মানুষগুলা খাবারের জন্য। কারণ খাবার আমার কাছে শেষ। তারপরে মানুষগুলোকে বুঝাই ঠুজাই দিই, তারপরে মানুষগুলো দিয়ে পিছিয়ে পিছিয়ে আসতেছে। তারপরে শেষ পর্যন্ত আমি আরও খাবার নেই, কিনি, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। তারপরে যতটুকু পারি মানুষগুলোকে আরও দিয়ে তারপরে আমি আসি। তা এই মানুষগুলোর কষ্টের পরিমাণ এত বেশি যে একদিক দিয়ে পানি হেঁচে আরেক দিকে পানি আসে, তার ভিতরে হচ্ছে যে ঘরের ভিতরে সাপ, মানে বিভিন্ন পোকামাকড়, মানে কি যে কষ্ট এই মানুষগুলার, মানে বোঝানোর মতো না। আপনারা যদি একজন কথা বলবেন, কে কথা বলবেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, এইটা হইলো লক্ষ্মীপুর কমলনগর থানা, তার বাদে সরকারি ইউনিয়ন, 2 নম্বর ওয়ার্ড, ডাক্তার পাড়া।